ডেসক্রিপশনের নামটা দেখে বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি আজকে। হ্যাঁ, আজকে এসেছি পিয়ালি আইল্যান্ডে। পিয়ালি আইল্যান্ড কলকাতার কাছাকাছি পিকনিক করার একটা আদর্শ জায়গা। শীত পড়ে গেছে, তাই প্রত্যেকেই আমরা কাজের জায়গাটাকে আনডিস্টার্ব রেখে, ডিস্টার্ব না করে যদি একদিনের জন্য কোথাও পিকনিকে যেতে পারি খুব ভালো হয়। তো সেরকমই একটা জায়গার আজকে খোঁজ দিচ্ছি, পিয়ালি আইল্যান্ড। অনেকদিন ধরেই যাবো ভাবছিলাম এই জায়গাটাতে। তো গত রবিবার সকালবেলা হঠাৎ আমরা ট্রেনে করে পিয়ালি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। শিয়ালদা থেকে সাউথ সেকশনে লক্ষ্মীকান্তপুর লাইনে যে ট্রেন যায় সেই ট্রেনে আমরা উঠে পড়লাম। সকাল 7:14 ট্রেন, 1 ঘন্টা 10 মিনিট পর সেটা গিয়ে পৌঁছয় দক্ষিণ বারাসাত স্টেশনে, এবং আমরা দক্ষিণ বারাসাত স্টেশন নেবে সেখান থেকে পিয়ালি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম ট্রেকারে করে। পিয়ালি পিয়ালি 30 টাকা। দক্ষিণ বারাসাত স্টেশনের বাইরে আপনি ট্রেকার পেয়ে যাবেন। ট্রেকারে করে আপনাকে যেতে হবে পিয়ালি আইল্যান্ড। পিয়ালি আইল্যান্ড যাওয়ার জন্য আপনাকে ট্রেকারে পৌঁছাতে হবে কেল্লা নামে একটা জায়গাতে। কেল্লার এপাশে মেনল্যান্ড আর ওপাশে পিয়ালি আইল্যান্ড। এপাশের এলাকাটাকে বলা হয় কেল্লা আর ওপাশের এলাকাটাকে বলা হয় পিয়ালি আইল্যান্ড। মাঝখানে একটা ব্রিজ, সেই ব্রিজের নিচে আছে ড্যাম, পিয়ালি নদীর ওপর ড্যাম। তো আমরা ট্রেকারে চড়ে বসে রওনা হই পিয়ালি আইল্যান্ডের দিকে। সুন্দর গ্রাম্য পথ দিয়ে যেতে আমাদের খুব ভালো লাগছিল। পলিউশনের নামমাত্র নেই, চারদিকে সবুজ, পাশ দিয়ে বয়ে চলেছে পিয়ালি নদী। এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম পিয়ালি আইল্যান্ডের দিকে। আমরা এসে পৌঁছেছি পিয়ালি আইল্যান্ডে। এই হচ্ছে পিয়ালি আইল্যান্ডের ব্রিজ, আর এই হচ্ছে বয়ে চলা পিয়ালি নদী। এর দিকে আসা যাক। এই হচ্ছে পিয়ালি আইল্যান্ড, আর দূরে পিয়ালি আইল্যান্ড। মাছ ধরা হচ্ছে। আমরা এসে পৌঁছেছি পিয়ালি আইল্যান্ডে। এইটা হচ্ছে আইল্যান্ড, পিয়ালি নদী বয়ে চলেছে, ওই সুন্দরবনের এলাকা শুরু হয়ে গেছে। এই হচ্ছে ব্রিজ যার উপর দিয়ে আমরা পিয়ালি আইল্যান্ডে যাব। আর এই দিকে অনেক মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে। ওই হচ্ছে সুন্দরবনের এলাকা শুরু, এখান থেকে ম্যানগ্রোভের জঙ্গল, এই নদী, আর ওই যে মাছ ধরা হচ্ছে নৌকা। ওই দিকেও যাবো আমরা, তার আগে আমরা এইদিকে যাবো।
দিক দিয়ে নেমে একটু নদীর পাড়ে যাওয়া যাক। আজকে ভিডিও খুব দারুণ হচ্ছে। এই দেখুন সেই ব্যারেজ, আর এই হচ্ছে পিয়ালি নদী, আর আমরা এসেছি নদীর পাড়ে। আর এই শুরু সুন্দরবনের এলাকা, যাবো আমরা ওইদিকে। তো কাজের কথাটা ছেড়ে নেওয়া যাক, কি করে আসবেন এই পিয়ালি আইল্যান্ডে। এই হচ্ছে আইল্যান্ড, এই আইল্যান্ড আর এই নদী। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে বা নামখানা লোকাল বা কাকদ্বীপ লোকাল ধরে সিধে আসতে হবে আপনাদের দক্ষিণ বারাসাত। দক্ষিণ বারাসাত থেকে ট্রেকারে করে আপনাদের আসতে হবে এই পিয়ালি আইল্যান্ড। ট্রেকারে টাইম লাগে প্রায় এক ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট, ভাড়া নেয় 30 টাকা। আর ট্রেনের ভাড়া হচ্ছে গিয়ে 10 টাকা। তাহলে টোটাল হলো আসতে 40 টাকা, যেতে 40 টাকা, মানে 80 টাকা, 100 টাকারও কম। আর খাওয়া দাওয়া, এখানে খাওয়া দাওয়া খুব একটা অ্যাভেলেবেল পাবেন না। খাওয়া দাওয়া আছে কিন্তু সেই রকমভাবে কিছু নেই। খাওয়া দাওয়া ভালো করতে গেলে আপনাকে বারুইপুরের আগে থেকে খাওয়া দাওয়া কিনে নিয়ে এখানে আসতে হবে। আর এখানে লোকাল যা খাওয়া দাওয়া পাওয়া যায় অত ভ্যারাইটিস আমরা পাবো না। কিন্তু একদিনে উইকেন্ড ট্যুরে ঘোরার পক্ষে পিয়ালি আইল্যান্ড ফ্যান্টাস্টিক এরিয়া। তার কারণ জাস্ট দেখতে থাকুন। ওই দিকে মাছ ধরার নৌকাগুলো রয়েছে, এই বয়ে চলেছে পিয়ালি নদী। আর এই দিকে হচ্ছে গিয়ে সুন্দরবনের এলাকা শুরু। দেখতে পাচ্ছেন ঝাঁকমূল দেখা যাচ্ছে দূরে, সুন্দরী গড়ান দেওয়া। এই হচ্ছে পিয়ালি আইল্যান্ড। ভেতরে একটা গেস্ট হাউস আছে, আমরা যাবো সেদিকে। বাঁধন আছে, কোভিড পিরিয়ডের জন্য বন্ধ রয়েছে। এই হচ্ছে পিয়ালি আইল্যান্ড, সুন্দর শান্ত। এই রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগছে, কিন্তু দেখুন একবার কি সুন্দর শান্ত। পিকনিক করার পক্ষে, একদিনে ঘোরার পক্ষে এই জায়গাটা খুব সুন্দর। ছোট ছোট ছেলে মেয়েরা পিকনিক করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিভাবে ঢোকে রে এখানে? ফুটো আছে, ফুটো দিয়ে ঢুকিস? আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে ঢোকা বারণ। ছোট ছোট বাচ্চারা, তাদের আর কে মানা করবে? কোনো একটা জায়গা ফাঁক পেয়েছে, ঢুকে পেয়েছে এখানে। এই এরিয়াটা গেস্ট হাউসের এরিয়া, খুবই সুন্দর। পাশ দিয়ে বয়ে চলেছে পিয়ালি নদী। চলুন একটু হাঁটা যাক। আমরা হেঁটে যাচ্ছি পিয়ালি নদীর তীরে। খুব সুন্দর জায়গা। যারা হরিদ্বার গেছেন তাদের কাছে এইরকম একটা জায়গার অভিজ্ঞতা হয়তো আছে। নদীর পাড়ে বাঁধানো পার, সেখান দিয়ে হেঁটে যায় হরিদ্বার। কিন্তু এখানে পাড়টা বাঁধানো নয়, মাটির পাড়, পিকনিকের জন্য খুলে দেওয়া। সেইখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আর পাশে বয়ে চলেছে পিয়ালি নদী।
ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আর এই ঝাউবন অসাধারণ সুন্দর লাগছে। ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে দূরে। কেউ যদি বাড়ি থেকে স্নান না করে আসে, গামছা বা তোয়ালে থাকলে তারা ইচ্ছে করলে এখানে স্নানও করে নিতে হবে, সেই ব্যবস্থাও আছে। আর জল পুরো কাঁচের মতো সুন্দর, কাঁচের মতো ক্রিস্টাল ক্লিয়ার জল একদম। দূরে যে দেখতে পাচ্ছেন আওয়াজ হচ্ছে, এই পিকনিক পার্টি আসছে পিকনিক করবে বলে। এই একটা পিকনিক পার্টি চলে এসছে পিকনিক করতে। এত সুন্দর জায়গায় পিকনিক না করে থাকা যায়? দারুণ দারুণ। সুন্দর জায়গা পিকনিকের। বক্স বক্স নিয়ে সব রেডি পিকনিকের। পিকনিক পার্টি পিকনিক করতে এসছে, কিন্তু আমাদের যেতে হবে অন্যদিকে। ভুলে গেলে হবে না, আমরা কিন্তু এসে গেছি সুন্দরবন এলাকায়। সুতরাং সুন্দরবনের প্রকৃতি এখানে আমরা দেখতে পাচ্ছি। সজনেখালি, পাখিরালয়, আপনারা যেখানেই যান না কেন এই রকম ধরনের রাস্তা এবং চারদিকে গাছ আর এরকম শান্ত পরিস্থিতি আপনারা পাবেন। বললাম তো আমরা চেষ্টা করছি নদীর এই পাশটা আসা, যেখানে অনেক শ্বাসমূল হয়ে রয়েছে, যার সুন্দরবনের পরিচয়। জানি না কতটা যেতে পারবো, কেন রাস্তা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন আপনারা। এখন কিন্তু প্রকৃতপক্ষে আমরা জঙ্গলের মধ্যেই এসেছি। কাদার নিচে রয়েছে, না হলে এর ভেতরটা ঢুকে যাওয়া যেত। শ্বাসমূল হয়ে রয়েছে। না, আর রিস্ক নেওয়াটা বোধহয় ঠিক হবে না। নামটা সুন্দরবন, তাই ভালো ছেলের মতো ঘরে ফিরে যাওয়াটাই বোধহয় ঠিক হবে। হাল কাটা হচ্ছে। এই পাটটা চলে এসছে, আগে আমরা ওই পাটটা ছিলাম, এবার এই পাটটা চলে এসছে। সব মাছ ধরার নৌকা। অন্ধকার থাকতে তারা বেরোয় আর ভোরে ফিরে আসে, এবং এদের ধরা মাছই হয়তো আপনার দুপুরবেলা খাবারের পাতে গিয়ে ওঠে। ওই এলাকা থেকে শুরু হয়ে গেছে সুন্দরবনের এলাকা। ঘোরার জায়গা এখানে খুব সুন্দর, পিকনিকের জায়গা খুব সুন্দর, আগেই আপনাদের দেখালাম। তো এখানে আসতে হলে একটা দিন কিভাবে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন। এই যে এখন আমি দাঁড়িয়ে আছি, এত ভালো লাগছে কি বলবো। কলকাতার এত কাছে, অথচ আমরা এই জায়গাটা অনেকেই জানি না, অনেকেই আসি না এই জায়গাটা। একবার এসে দেখুন, ভালো লাগবে। এখন আমি এখান থেকে যাব নিমপিতে। আগে গাড়ি আছে, গাড়ি ভাড়া আছে, দেখা যাক কত ভাড়া নেয়, সেখানে গিয়ে দেখে। তো চলুন যাওয়া যাক নিমপিট। ট্যালি আইল্যান্ড থেকে বেরিয়ে আমরা রওনা হলাম নিমপিটের উদ্দেশ্যে। প্রথমে মোটর চালিত ভ্যান, তারপরে ট্রেকার। সময় লাগবে প্রায় 1 ঘন্টা।
প্রায় 1 ঘন্টা ভ্যানে এবং ট্রেকার জার্নি করার পর আমরা পৌঁছালাম নিমপিট ভেতরে যাওয়া যায় না রামকৃষ্ণ নাকি? আশ্রমে। কোভিডের জন্য আশ্রম বন্ধ, তাই আমরা একটু রিকোয়েস্ট করলাম যে যাতে আশ্রমের ভেতরে ঢুকে একটু ছবি তোলা যায়। এটা ওই ভেতরে যাবেন এই সাইডে। কত দূর যাবো বলুন, কতটুকু যাবো? করোনার জন্য ঢোকা বারণ, কিন্তু পারমিশন নিয়ে ঢুকতে হলো। এই হচ্ছে নিমপিট আশ্রম, খুব ভালো জায়গা, থাকার সুব্যবস্থা আছে এখানে। বাকি ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম নিমপিট, খুব সুন্দর সাজানো গোছানো। রাত্রিবাস করা যায় এখানে, গেস্ট হাউস রয়েছে। সুন্দর জায়গা। বাগান আছে সামনে। এর আগে আর যাওয়া সম্ভব নয়, কারণ কোভিডের জন্য বন্ধ আছে এখন। এখন গেস্ট হাউসটাও বন্ধ আছে, যখন খুলবে। এই হচ্ছে গেস্ট হাউস, ওদিকেও ঘর আছে, সামনে বসার জায়গা সুন্দর। তো এই হলো নিমপিট আশ্রম। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এই ট্যুরটা কেমন লাগলো বলবেন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আর আপনারা করবেন সেটাই যেটা আপনার মন চায়। বাই।